আমি এসেছি খুবই চমৎকার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে বিফ রেজালা। আমি এখানে মিষ্টি দই নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, কিচমিচ, পেঁয়াজের বেরেস্তা। এই সবগুলোকে আমি একটু দুধ দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। অপরদিকে আমি একটি কড়াইয়ে কিছু গরম মশলা, আমরা যা গরম মশলা ইউজ করি অ্যাজ ইউজুয়াল সেটাই নিয়ে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো আপনারা ইচ্ছা করলে মাংস এভাবে না দিয়ে আগে পেঁয়াজ ভুনিয়ে তার মধ্যেও দিতে পারেন, কিন্তু আমার সুবিধার্থে আমি এভাবে করছি। তো আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব যাতে আমার গরম মশলাগুলোর ঘ্রাণগুলো সব মাংসের মধ্যে চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু লবণটা স্বাদ মতো দেব, দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো বা ভালো করে মিশিয়ে নিব। এবার দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একে একে এখন গুঁড়া মশলা দিব এর মধ্যে ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিব, কারণ গরুর মাংসের সাথে আসলে ধনিয়া গুঁড়াটা অনেক ভালো যায়। এবার দিলাম শুকনা মরিচ, আমি কাঁচামরিচ ইউজ করব, এই জন্য শুকনো মরিচটা বেশি দিলাম না। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এখানে আমি টমেটো পিউরি ইউজ করতে পারতাম, কিন্তু আমি দিলাম না। টমেটো পিউরি দিলেই ভালো। তো আমার টমেটো পিউরিটা শেষ হয়ে গিয়েছিল, আমি দিলাম যে এটা কষাতে কষাতে এমনি গলে যাবে, পিউরির দরকার নাই। তো এর মধ্যে আমি একটু এর মাঝখানে মৌরি আর রাঁধুনি দিয়েছি। এটা মাস্ট দিতে হবে, তাতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে দিয়েছি কিছু আস্ত পেঁপের টুকরো করে কেটে দিয়েছি, কারণ যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। এটাও আপনারা ইচ্ছা করলে পিউরি করে পেস্ট করে দিতে পারেন। আমি কেটে দিয়েছি যাতে রান্নার শেষের দিকে তুলে নিতে পারি। আচ্ছা, আমি এটা দিলাম, সে যে পেস্ট করে রেখেছিলাম কিশমিশ, তারপরে হচ্ছে বাদামগুলো যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। এটাই আসলে রেজালার মূল উপাদান বা মূল টেস্ট নিয়ে আসে এই মিশ্রণটাতে, এটা দিতে হবে। তো এটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে বা মিশিয়ে নিয়ে কষাতে হবে। এটা আবার দেওয়ার পরে যেহেতু বাদাম আছে, দুধ আছে, এটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য সবসময় অনবরত নাড়তে হবে। আরেকটা জিনিস আমার বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই রেজালাটা কিন্তু মাস্ট আপনি মিষ্টি দই দিয়ে করবেন, টক দই দিয়ে করলে হবে না, এটা মিষ্টি দই দিতে হবে। এটা অরিজিনাল স্বাদটা আসে হচ্ছে মিষ্টি দইয়ে। রেজালাটা আসলে মিষ্টির জন্যই ভালো লাগে। তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি এর মাঝে ঢেকে ঢেকে কষাবো, বা এর আগেও একবার দুবার কষিয়েছি, এটা স্কিপ করে হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমার একটু ইয়েটা কম হয়েছে, মরিচটা, এই জন্য আমি একটু মরিচ দিলাম যাতে একটু গোল্ডেন কালারটা আসে। আর আমি মরিচটা একটু কমই দিয়েছিলাম প্রথমে, এই জন্য হয়ে আসার পর একটু দিলাম। একটু হলুদও দিয়েছি, কারণ রেজালাতে হলুদও ইউজ করতে হবে। এটা আমি এবার ঢেকে ঢেকে আমার হয়ে এসছে প্রায়, অনেকটাই হয়ে এসেছে। এই যে একটুখানি চোখ সরালেই ধরে যেতে নেয়, হয়ে গিয়েছে। আমি এখন একটু বেরেস্তা ছিটিয়ে দিব, দিয়ে আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ পোলাও দিয়ে এটা আমি সার্ভ করবো, এই জন্য একটু ঝোল লাগবে। আর এটা বেশি কষা কষা হলে ভালো লাগে না। হয়ে গিয়েছে আমার গরুর রেজালা।